হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। তো এইচএসসি 26 ব্যাচ তোমরা কিন্তু অলরেডি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে গেছো। অ্যান্ড এই ভিডিওতে আমি অ্যাডমিশনে করা 10টা ভুল নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওটা দেখবা, এই ভুলগুলো যেন তোমার অ্যাডমিশন ফেজে না হয়। যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়া তোমার জন্য কিছুটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা দেরি না করে মেইন ভিডিওতে চলে যাই। তো দেখো, তোমার প্রথম যে ভুলটা হইতে পারে সেটা হচ্ছে তোমার কোনো স্ট্রিক্ট প্রেপ টার্গেট সেট করা নাই। এটা দিয়ে আসলে কি বুঝাইতেছি? এটা দিয়ে আমি বুঝাইতেছি যে ভাই, তুমি এই মোমেন্টে দাঁড়ায় তোমার সামনে কিন্তু হাজার হাজার ম্যাটেরিয়ালস আছে, তাই না? হাজারটা কোচিং আছে, হাজারটা এডটেক আছে, হাজারটা ভাই আছে, তাদের ম্যাটেরিয়ালস আছে। বাট তোমার পক্ষে কখনোই সব ধরনের জিনিস একসাথে অ্যাবজর্ব করা পসিবল না, ঠিক আছে? তো তুমি কি করতে পারো, তোমার কিন্তু তোমার নিজের স্ট্রেংথ অনুযায়ী, নিজের সময় অনুযায়ী তুমি কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারো সেই অ্যাবিলিটি অনুযায়ী যে কোনো টপিকের জন্য, যে কোনো চ্যাপ্টারের জন্য একটা প্রিপারেশন প্ল্যান সেট করে নিতে হবে। ফর এক্সাম্পল ধরো, আমি তোমারে একটা এক্সাম্পল দিই, যে হচ্ছে ধরো তুমি কি করলা, যে চিন্তা করলা যে ভাই ম্যাথের এই চ্যাপ্টারটা আমি প্রথমে টিচার যে ক্লাস করাবে সেই ক্লাসের স্লাইডটা ভালো মতো করবো, দেন হচ্ছে আমি এইচএসসি তে যে বইটা করছিলাম সেই বইটা একটু ভালো মতো দেখবো, দেন আমি কি করব, আমার যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকটা করব। তো এই 3 স্টেপ মিলায় হচ্ছে আমার একটা চ্যাপ্টারের প্রিপারেশন আমি গুছাবো। তো এইটা তোমার জন্য তোমার হচ্ছে স্টাডি প্ল্যান বা টার্গেট, ঠিক আছে? প্রিপারেশন টার্গেট। তো এইটা তুমি ব্লাইন্ডলি ফলো করার চেষ্টা করবা, এন্ড অবশ্যই এইটা তুমি কি করবা, এক্সিকিউট করার চেষ্টা করবা। জাস্ট প্ল্যান করলা, 3 স্টেপে শেষ করবা, বাট এক স্টেপ করতে যাই তুমি আটকায় পড়ে গেছো, টাইম শেষ, এরকম যেন না হয়। তোমার সময় অনুযায়ী তুমি একটা এরকম প্রিপারেশন টার্গেট সেট করে নিবা, এন্ড ওইটাকে অবশ্যই 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 যেমনি হোক তুমি এক্সিকিউট করার চেষ্টা করবা। ওকে, এন্ড এই যে প্রিপারেশন টার্গেট যদি সেট না থাকে তাহলে হবে কি, যে তুমি এক চ্যাপ্টারের জন্য অনেক কিছু করে ফেলাইছো, বাট এরপরে যে দেখা যাইতেছে অন্য চ্যাপ্টারে তুমি নর্মাল মেইন বইটাও হয়তো রিভাইজ করতে পারো নাই। এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। সো একটু ভালো মতো জিনিসগুলোকে অ্যানালাইসিস করে নিজের সামর্থ্য অনুযায়ী একটা ফিজিবল টার্গেট তুমি সেট করবা। এক একজনের জন্য এটা কিন্তু এক এক রকম হবে। কেউ কেউ 1000টা ম্যাটেরিয়াল শেষ করতে পারবে, কারণ তার অ্যাবিলিটি আছে, সে ভালো বুঝে, খুব কম সময়ে অনেক কিছু করতে পারে। বাট তোমার হয়তো অত অ্যাবিলিটি নেই, সেই ক্ষেত্রে তোমার সেই অনুযায়ী কইমা আসবে ম্যাটেরিয়ালস। ওকে, এবার আসো, মানে বিষয়টা হচ্ছে যার সামর্থ্য যতটুক, প্রিপারেশন স্ট্র্যাটেজি অতটুকুই হবে, প্রিপারেশনের যে ভলিউম সেটা অতটুক হবে। এটা হচ্ছে অ্যাডমিশনের মেইন, যে কি বলে, এটাই হচ্ছে অ্যাডমিশনের মেইন স্ট্র্যাটেজি বলতে পারো। এবার আসো, কোচিং এর রুটিন ব্লাইন্ডলি ফলো করা। দেখো, এইটা তোমার জন্য একটা ব্লান্ডার হয়ে যাবে। কোচিং এ রুটিন তুমি ব্লাইন্ডলি ফলো করতে পারবা না যদি না তুমি টপার গোছের পোলাপান হও। আমি অবশ্যই, বা এই ভিডিওগুলো অবশ্যই টপার কেউ দেখবে না, তাই না? কারণ টপারদের কোনো পরামর্শের দরকার পড়ে না, তাদের অলরেডি গড গিফটেড ব্রেইন আছে, সেটা দিয়ে তারা জানে যে কি তাদের করতে হবে। সো তাদের জন্য কথা আমি বলতেছি না, আমি বলতেছি যারা মিডিয়াম স্টুডেন্ট বা যারা একটু লোয়ার মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আসো তাদের জন্য। কোচিং এর রুটিন ব্লাইন্ডলি ফলো করলে তোমার কিন্তু হবে না। তুমি কইরা দেখো, তুমি কি বলে, যে কোনো কোচিং এর রুটিন উঠায় দেখো, সেইখানে একদম শেষের দিকে দেখো কোন চ্যাপ্টার গুলো রাখছে। শেষের দিকে রাখছে ইন্ট্রিগেশন, বিশাল বড় চ্যাপ্টার। শেষের দিকে রাখছে কি স্থিতিবিদ্যা, কঠিন চ্যাপ্টার। শেষের দিকে রাখছে কি গতিবিদ্যা, কঠিন চ্যাপ্টার। শেষের দিকে রাখছে কি অর্গানিক কেমিস্ট্রি, বহুত কঠিন চ্যাপ্টার, বহুত বড় চ্যাপ্টার, তাই না? কোচিং এর কাজ হবে তোমারে কোন রকম জাস্ট জিনিসপাতিগুলো শেষ করায় দেওয়া, বুঝছো? তোমারে তুমি, তারা কিন্তু জানে এই জিনিসগুলো শেষের দিকে নেওয়া পোলাপানের জন্য ডিফিকাল্ট, কারণ শেষের দিকে তার মাথায় অনেক প্রেশার থাকবে। কি কি প্রেশার থাকবে? নাম্বার 1 হচ্ছে তুমি আগের উইকে কি পড়ছো গেছো বুইলা। নাম্বার 2 হচ্ছে তার আগের উইকে তোমার ব্যাকলগ আছে, হয়তো কোনো একটা ম্যাটেরিয়াল তুমি শেষ করতে পারো নাই, সেটার টেনশন আছে। নাম্বার 3 হচ্ছে 2 দিন পরে তোমার পরীক্ষা। ওই সময়ে তুমি কি রিভাইজ করবা নাকি ওই নতুন চ্যাপ্টার গুলো, অর্থাৎ বড় বড় নতুন চ্যাপ্টার গুলা পড়বা? পড়া কি পসিবল? অর্গানিক কেমিস্ট্রি শেষ মোমেন্টে এত প্রেশার নিয়ে পড়া পসিবল? অবশ্যই পসিবল না। তাহলে তুমি কি করতে পারো, তোমাকে অবশ্যই কোচিং এর রুটিনের সাথে নিজের মতো করে মডিফিকেশন করতে হবে। আমি তোমারে বলবো যে যে বড় চ্যাপ্টার গুলো আছে, ইন্ট্রিগেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, তারপর মনে করো অর্গানিক কেমিস্ট্রি আছে, এইগুলা তুমি একদম শুরু থেকে অল্প অল্প করে পড়তে থাকবা। একদম শুরু থেকে অল্প অল্প কইরা পড়তে থাকবা।
এটা আমার সাজেশন থাকবে তোমার জন্য। তাতে করে হবে কি, শেষ মোমেন্টে ওই পেইন থেকে তুমি বাইচা যাবা। যদি এটা না করো, শেষ মোমেন্টে দেখবা কি হয়েছে, যে ভাই অর্গানিক কেমিস্ট্রি তো পড়তে পারি না, বাদ দিছি ভাই, আমার কি চান্স হবে? তখন আমি বলবো হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি না পড়েও চান্স হয়। কারণ আমি তোমারে তখন যদি ডিরেক্ট বলি না চান্স হবে না, তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, তোমারে ডিমোটিভেটেড করে আমার লাভ নেই। তাই আমি তোমারে তখনও সান্ত্বনা দিয়ে যাবো। তুমি কি বলো, ভাই আমি তো ইন্টিগ্রেশন পড়তে পারি নাই, শেষ দিকে শুরু করছিলাম, সময় পাইনি, পরীক্ষা চলে আসছে, চান্স হবে? আমি বলবো হ্যাঁ অবশ্যই হবে, ইন্টিগ্রেশন আমার পড়া লাগে নাকি? ইন্টিগ্রেশন না পড়ে কত বলাবান চান্স পাইছে, বুঝছো না? তো শুরু থেকেই এই জিনিসগুলো তুমি একটু অল্প অল্প করে পড়তে পড়তে যাও, তাইলে পরে লাস্ট মোমেন্টে কিন্তু তোমার এই জিনিসগুলো বাদ দিয়ে যাইতে হবে না। দেন আসো ব্যাকলগ কভার না করা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি তোমার একটা প্রিপারেশন টার্গেট সেট করতে বললাম, এই টার্গেটটা সেট করার পরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে তুমি ওই টার্গেটটা উইকের মধ্যে কমপ্লিট করতে পারতেছো না। ম্যাক্সিমামের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে। তো ঘটলে ঘটুক, সমস্যা নাই, সেটার প্রিকশন আমাদের নিতে হবে। যে উইকের পড়া তুমি কমপ্লিট করতে পারো নাই, তুমি চেষ্টা করবা পরের উইকে যেন অল্প করে সময় নেওয়া হইলেও সেই পড়াগুলা তুমি কাভার দিতে পারো। ছোট ছোট সময় রাখো আগের উইকে, যেগুলা বাদ আছে সেগুলা কমপ্লিট করার জন্য। তাতে করে হবে কি, তোমার আগের উইকের পড়াও কিন্তু অল্প করে রিভিশন হইতে থাকবে, নতুন উইকের পড়া তো তোমার চলতেই থাকবে, বুঝছো? সো এই যে ব্যাকলগ রাখো না, মানে হচ্ছে পড়া জমতে দিও না। এটা অ্যাডমিশনটা পড়া জমায় রেখে তুমি শেষ করতে পারবে না। তুমি হয়তো এইচএসসি তে অনেক পড়া জমা ছিল, শেষ মোমেন্টে ওয়ান শট দেখা শেষ করে গেছো, শেষ তো করো নাই আসলে, কিছু কিছু জিনিসপাতি তোমার করাই দিছে, সেগুলো তুমি করছো। বাট অ্যাডমিশন ফেজে আইসা তুমি কিন্তু এই জিনিসগুলো করতে পারবা না, বুঝছো? করতে পারবা না যদি আগে উইকের পড়া তোমার কমপ্লিট না হয়। সেই ক্ষেত্রে একটু পরবর্তী উইকে একটু সময় রাখবা ওই জিনিসগুলা যেন শেষ করে ফেলতে পারো, তাহলে পরে তোমার জন্য কিন্তু মাথাটা ক্লিয়ার থাকবে, আর টেনশন থাকবে না। এবার আসো কনসিস্টেন্টলি তুমি সেলফ স্টাডি যদি না করো, দেখো তুমি এইচএসসি তে হয়তো একদিন পড়ছো, 2 দিন ঘুমাইছো, আবার পর দিন ওইটা পড়তে বসছো, তোমার খুব বেশি হতাশা লাগে নাই। বা এটা বললে ভুল হবে, এইচএসসি লাইফে পোলাপান হতাশা কি জিনিস বোঝা যায়, অ্যাডমিশন ফেজে এইটা টপে উঠা যায়, একদম বুঝছো, আকাশে উঠা যায়। এইচএসসি লাইফে মনে করো, এসএসসি লাইফে তোমার হতাশা এই জায়গাতে ছিল, এইচএসসি তে এইখানে উঠছে, অ্যাডমিশন এই জায়গাতে উঠা যাবে, দরকার পড়লে হচ্ছে আকাশ ফুইরা বেড়ে যাবে, এই লেভেলের হতাশা। পান থেকে চুন খসলে তুমি হতাশ হয়ে যাবা। মানে অ্যাডমিশনে কিছু থাকুক আর না থাকুক, হতাশা থাকবে তোমার সাথে, ঠিক আছে? সবাই তোমার ছাইরা চলে যেতে পারে, কিন্তু হতাশা তোমার ছাইরা চলে যাবে না। এন্ড সেটা সবচেয়ে বেশি হবে যখন তুমি কনসিস্টেন্টলি পড়বা না। তুমি আজকে পড়ছো, কালকে শরীরটা ম্যাজম্যাজ করতেছে, একটু জ্বর জ্বর লাগতেছে, আজকে পড়বো না, এই যে পড়লা না, এই যে পড়লা না, পরের দিন যখন ঘুম থেকে উঠবা, তোমার প্রথমে বুকের ভিতরে একটা চিরিক দিবে, কিরে ভাই কালকে তো আমি পড়ি নাই, আমার ফ্রেন্ড বা আমার আশেপাশের পোলাপান তো এত কিছু পড়া ফেলাইছে, আমি পড়ি নাই। এই শুরু হইলো হতাশা। হতাশার চোটে সারাদিন তুমি আর পড়তে বসো নাই, পড়তেই বসতে পারতেছো না, ঠিক আছে? টেনশনের চোটে, ডিপ্রেশনের চোটে পড়তেই বসতে পারতেছো না। সো একটু কন্টিনিউয়াসলি সেলফ স্টাডি করবা, খুব বেশি না হোক, বাট রেগুলার বেসে যেন পড়াটা থাকে। এন্ড এই মোমেন্টে খুব বেশি পড়াশোনাই করতে হবে যদি তুমি চান্স পাইতে চাও, ঠিক আছে? সিট সংখ্যা লিমিটেড, ওই সিটের মধ্যে ঢুকতে হইলে তোমারে অবশ্যই অন্য জনের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে। এন্ড অ্যাডমিশন ফেজে বইলা দিই, দেখবা তোমার পাশে যে বলা সারাদিন গাঞ্জা টানতো, পড়াশোনা কিছু করতো না, ওই হালাও তোমায় পড়া শুরু করবো, ঠিক আছে? তুমি এগুলা টের পাবা, উইকলি পরীক্ষাগুলো হোক, তখনই টের পাবা। তুমি কি বা কিরে ভাই কলেজ লেভেলে এই হালার পোলা সারাদিন এই সেই করতো, এদিক ওদিকে যায়, এই কাম করতো ওই কাম করতো, অ্যাডমিশনে দেখি ভাই ওর কি চেঞ্জ, এটা কোনো কথা? ওগুলা দেখে তুমি আরো ডিপ্রেশনে চলে যাবা, হ্যাঁ বুঝছো? সো এই ডিপ্রেশন থেকে বাঁচতে হইলো তোমাকে রেগুলার বেসে পড়াশোনা করতে হবে। আমি তোমারে একটা থাম্ব রুল দেই যে তোমাকে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। 7 থেকে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, আরো বেশি পারলে আরো ভালো। 7 থেকে 8 ঘন্টা ফোকাসড সেলফ স্টাডি। সেলফ স্টাডি বলতে নিজে পড়ার সময় আর কি। এইটার বাইরে যায় তুমি ক্লাস করবা, ক্লাসটা হবে এটার বাইরে, বাট সেলফ স্টাডির জন্য অ্যাটলিস্ট আমি বলবো 7 থেকে 8 এই সময়টা তুমি রাখবা ফোকাসড পড়াশোনা। এন্ড অবশ্যই টাইমার অন করে পড়াশোনা করবা। টাইমার চলবে, অলওয়েজ টাইমার চলবে। টাইমার কখন চলবে? যখন তুমি পড়তেছো অ্যাকচুয়ালি, তখন টাইমার চলবে। হঠাৎ করে পড়তে পড়তে তোমার মনে হইলো যে আয় হায় আমি যদি চান্স না পাই তাহলে কি হবে, এরপরে কি করব,
আমি কি আর পড়াশোনা আগাইতে পারবো, এই যে যখনই এই চিন্তা আসলো তখনই টাইমারটা টুক করে অফ করে দিবা। এই চিন্তা পড়াশোনার মধ্যে তো আসবে না। সো টাইমারটা তখনই অন থাকবে যখন তুমি অ্যাকচুয়ালি পড়তেছো, যখনই তোমার মাথা অন্যদিকে চলে যেতেছে বা তুমি ফোন টোন দেখতেছো। ফোন টোন দেখলে তো অটোমেটিক অফ হবে, মাথাটাও যখন অন্যদিকে চলে যাবে তখন টাইমারটা অফ হয়ে যাবে। এইভাবে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা তোমার অবশ্যই রেগুলার পড়াশোনা করতে হবে, এন্ড এর জন্য তোমাকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সিস্টেম লস ধইরা সময় বাইর করে রাখতে হবে। দ্যাটস ইট। ওকে, অর্থাৎ তোমার হয়তো 10 থেকে 12 ঘন্টা সিটিং দিতে হবে, সেই জায়গাতে তুমি 7 থেকে 8 ঘন্টা ফোকাস পড়াশোনা হয়তো বাইর করতে পারবা। এবার আসো, এটা স্পেসিফিক ভাবে যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছো তাদের জন্য, যে পরীক্ষার আগে বায়োলজি শুরু করা। যে তোমরা অনেকেই ঢাকা ভার্সিটি পরীক্ষা কত 12 ডিসেম্বর কয়নিট মনে হয় না, তোমরা অনেকেই ধরো এখানে এই ভিডিওটা যদি 50 জন দেখো, 50 জনের আমি জানি 50 জনই, একটু কম হয়তো 45 জন, তারা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে ইউটিউবে সার্চ করবা কিভাবে 10 দিন পরে ঢাকা ভার্সিটিতে বায়োলজিতে কোপ দেওয়া যায়, বুঝছো? তখন অনেক ভাইরা ভিডিও দিবে, আমি নিজেও দিব, যে খালি কোশ্চেন ব্যাংক করে চলে যাও সব পারবা, ঠিক আছে? বাট আমি জানি কিচ্ছু পারবা না তুমি, ঠিক আছে? সবাই জানে, যারাই ভিডিও দিব সবাই জানে যে 10 দিন পরে বায়োলজিতে তুমি কিছু শিখতে পারবা না, কথা বুঝছো? সো এই বায়োলজিটা ভাই অবহেলা করো না। তোমার কোনো ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি কোর্সে এনরোল করার দরকার নাই, তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সে এনরোল করো, তুমি বায়োলজিটা নিজে নিজে পড়ো, বায়োলজি কাউরে পড়ায় দেওয়ার বিষয় না। ঠাড়া মুখস্থ করবি বেটা, তোর আবার বায়োলজি নিয়ে ফ্যাসিনেশনের কি আছে? ডিরেক্ট মুখস্থ, ডিরেক্ট মুখস্থ, ম্যাটেরিয়ালস যা আছে উদ্ভাসের বই ফই যা আছে ওগুলো ধরে ডিরেক্ট ঠাড়া মুখস্থ মারবা মিয়া, ঠিক আছে? বাট রেগুলার বেসে শুরু থেকেই করতে হবে, ওই বড় চ্যাপ্টার গুলোর সাথে বায়োলজিটাকেও ইনক্লুড করে নিতে হবে, আদারওয়াইজ শেষ মোমেন্টে কিন্তু এগুলো শেষ করতে পারবে না। এন্ড বায়োলজিতে যদি ধরা খাও সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়াটা ডিফিকাল্ট হবে, কারণ বায়োলজি মুখস্থ টাইপের জিনিস, টুকটুক করে খালি দাগাই দিবা, তাতে করে সময় বাঁচবে, ওই সময় তুমি অন্য জায়গাতে অ্যাপ্লাই করতে পারবা, ম্যাথে ইউজ করতে পারবা, ফিজিক্সে ইউজ করতে পারবা, যেখানে তোমার সময় দরকার অ্যাকচুয়ালি। এবার আসো, মুখস্থ করতে তোমার যদি অনীহা থাকে, খুবই বাজে বিষয়। তো এই যে অ্যাডমিশন ফেজে চলে আসছো না, 2 দিন পরে ভার্সিটিতে উঠবা, ভার্সিটি উঠলে সারাদিন মুখস্থই করবা, তুমি যে নিশেই পড়াশোনা করো, তুমি ইঞ্জিনিয়ারিং হইলেও মুখস্থ করবা, মেডিকেল হলে তো কথাই নাই। ভার্সিটিতে একটা কথার প্রচলন নিয়ে আছে, না বুঝলে মুখস্থ, না বুঝলে মুখস্থ, ঠিক আছে? মুখস্থ করতে পারলে সেটা কখনো ফালানো যায় না। তো এটা অ্যাডমিশন থেকেই কাজে লাগানো শুরু করো। যদি কোনো কিছু বুঝতে না পারো, বুঝার চেষ্টা তো শুরুতে অবশ্যই থাকবে, যদি বুঝতে না পারো এটা ফালাই দিবা না, মুখস্থ করে রাখবা অ্যাটলিস্ট, কথা বুঝাইতে পারছি? মুখস্থ করে রাখবা। এন্ড ভার্সিটিতে যখন উঠবা, আর বেশি দিন নেই তো, 6-7 মাসের মধ্যে উঠা যাবে, তাই না? বেশি দিন নেই। ভার্সিটিতে উঠলে দেখা যাবে যে মুখস্থ করাটাকেই তুমি বুঝার পর্যায়ে নিয়ে গেছো, তখন মনে হবে যে মুখস্থ হয়েছে মানে হ্যাঁ বুঝে গেছে, এই কথা ভার্সিটি উঠলে বুঝবা। এখন আর কিছু বলবো না, তারপর চলো সামনে আসাই। দেখো, তারপর হচ্ছে উইকলি এক্সাম নিয়ে বেশি মাতামাতি। দেখো, উইকলি এক্সাম ইম্পর্টেন্ট অবশ্যই, উইকের পর উইকে শেষ করার জন্য উইকলি এক্সামটা ইম্পর্টেন্ট, এন্ড উইকলি এক্সাম দেওয়াটা, সিরিয়াস মোডে দেওয়াটা ইম্পর্টেন্ট। বাট অনেক পোলাপান এইটা নিয়ে না অনেক বেশি বেশি এইটা ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল বলতে, তার যদি পরীক্ষা খারাপ হয় তাতে করে সে অনেক বেশি হতাশ হয়ে যায়, তাতে করে তার আরো 2 থেকে 3 দিন সেই হতাশা কাটায় উঠতে উঠতে লাগা যায়, পড়া হয় না ঠিকঠাক মতো। দিন শেষে সে কি করে, পরীক্ষার আগে, উইকলি পরীক্ষার 2-1 দিন আগে আবার পড়তে বসে, মাঝে 2-3 দিন তার হতাশায় কাটা যায়। তো এইখান থেকে একটু আগে থেকে সাবধান করি, উইকলি এক্সাম অবশ্যই সিরিয়াস মোডে দিবা, সবকিছু পড়ে যায় দিবা, বাট পরীক্ষা রেজাল্ট নিয়ে মানে মাথা ঘামাবা না, কারো রেজাল্ট জানতে যাবা না, একদম কানে তুলা দিয়ে রাখবা, ঠিক আছে? কানে তুলা দিয়ে রাখবা, কে কত পাইছে তোমার জানার দরকার নেই, তুমি কত পাইছো সেটা তুমি দেখবা। তুমি উইকলি এক্সাম দিয়া, এটা নিয়ে আলাদা ভিডিও আসবে, উইকলি এক্সাম দেওয়ার পরে তুমি জাস্ট দেখবা যে তোমার যতটুকু পারা উচিত ছিল ততটুকু পারছো কিনা। এইটারও একটা স্ট্যান্ডার্ড লিমিট আছে, যে ধরো 10টা কোশ্চেন থাকলে তোমার অ্যাটলিস্ট 5 থেকে 6টা পারা উচিত, তাহলে বুঝবা তোমার প্রিপারেশন ঠিক আছে। যদি তুমি এমন হয় 10টার মধ্যে তুমি পারো 1টা, তাহলে তোমার প্রিপারেশনে ঘাটতি আছে, আরো বেশি ম্যাটেরিয়ালস তোমার করে যেতে হবে। তো এইটা নিয়ে একটা আলাদা ভিডিও হবে। জাস্ট আমি এটা বলে রাখলাম যে উইকলি এক্সামে খারাপ হইছে কোনো সমস্যা নেই, পরেরটাতে ভালো করার চেষ্টা করব। ভাই পরেরটাও তো খারাপ হয়ে গেছে, সমস্যা নেই, তার পরেরটাতে ভালো করার চেষ্টা করব। ভাই 12 নাম্বার উইকলিও খারাপ হয়ে গেছে, তাও সমস্যা নেই, মেইন অ্যাডমিশনে ভালো করার চেষ্টা করব। দ্যাটস ইট, এটা হবে মাইন্ডসেট। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? এবার আসো, রিভিশন উইন্ডো না রাখা। রিভিশন উইন্ডো অনেক কিছু মানে একদিনের মধ্যে করে রাখছে, যে হচ্ছে এক হচ্ছে তুমি প্রিভিয়াস উইকের ব্যাকলগ রাখবা,
ব্যাকলগ কভার করার জন্য একটা টাইম স্লট লাগবা, তারপর বড় চ্যাপ্টার করার জন্য একটা টাইম স্লট দিবা, তারপর হচ্ছে কি বলে আরেকটা কি দিলাম, যাক এরকম অনেকগুলো টাইম স্লটের কথা অলরেডি বলে ফেলাইছি। তো অনেকে বলতে পারো ভাই এত টাইম স্লট দিলে মেইন পড়া পড়বো কখন? হ্যাঁ, এটা একটা লজিক্যাল কোশ্চেন, ঠিক আছে? যেটা হোক, এবার আসো যে রিভিশন উইন্ডো না রাখা। একটু চেষ্টা করবা যে হচ্ছে এইখানে প্রত্যেক দিন সারা দিন যা পড়ছো সেই জিনিসটাকে র্যাপিড রিক্যাপ করার দিনের শেষে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছো, ভার্সিটি ক্যান্ডিডেট আছো, তোমরা কি করবা, সারাদিনে যা পড়ছো সেগুলা একদম দিনের শেষে কি করবা, একটু রিক্যাপ করার চেষ্টা করবা যে ভাই আজকে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা পড়ছি, ম্যাথের এই চ্যাপ্টারটা পড়ছি, গত বছর ম্যাথের এই চ্যাপ্টার থেকে এই টাইপের একটা কোশ্চেন আসছিল, আমার মনে হইতেছে যে এই বছর এই কোশ্চেনটা দিতে পারে। ঠিক আছে, সারাদিন যা পড়ো সেইখান থেকে ওই প্রেডিকশনের উপর বেস করে কিছু কোশ্চেন সিলেক্ট করবা, সিলেক্ট করে নিজে টাইমার সেট করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। একটা সময়ের মধ্যে তুমি হচ্ছে সেগুলো সলভ করার চেষ্টা করবা। এইটাই হবে তোমার র্যাপিড রিক্যাপ বা রিভিশন উইন্ডো। ঠিক আছে, এইটাই হবে রিভিশন উইন্ডো। তুমি হয়তো সারাদিন অনেক কিছু পড়ছো যেটা 1 থেকে 2 ঘন্টায় তো রিক্যাপ করা পসিবল না, বাট এইভাবে যদি করো সেই ক্ষেত্রে মোটামুটি একটা রিভিশন তুমি কিন্তু দিতে পারবা, বা একটা মোটিভেশনও কাজ করবে যে সারাদিন যা পড়ছি ওইখান থেকে নিয়ে দেখি কয়টা অঙ্ক করতে পারি টাইমের মধ্যে। আদারওয়াইজ তোমার যদি মনে হয় সারাদিন যা পড়ছে এগুলোকে শেষ দিনে আবার একটু গো থ্রু করবো, সেই গো থ্রুটা আসলে করা হয়ে ওঠে না, বুঝছো? 2-1 দিন হয়, তারপর আর হয় না, কারণ সারাদিন পড়তে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, আর হয় না। বাট এইরকম একটা এক্সাম টাইপের ভাইব যদি ক্রিয়েট করতে পারো নিজের মধ্যে, যে সারাদিন যা পড়ছো সেগুলো এখন প্রেডিক্ট করা শুরু করবো, দেখি কয়টা প্রেডিকশন কাজে লাগে, সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি প্রত্যেকদিনই হয়তো এই কাজটা চালিয়ে যেতে পারবে। এটা তোমার জন্য বেটার হবে, ঠিক আছে? করতে পারলে অনেক বেটার হবে। বাট ওই যে আগেই বলছি যে অনেকগুলো টাইম স্লট তো দিয়ে দিছি, মেইন পড়া তুমি কবে পড়বা? হ্যাঁ, ঠিক আছে, যদি করতে পারো তোমার জন্য বেটার। তবে এইটা না করলে যে চান্স পাবো না, বিষয়টা এরকম না, করতে পারলে বেটার। এবার আসো, এইটা ইম্পর্টেন্ট, দেখো রিভিশন নোট না থাকা, রিভিশন নোট না থাকা এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট? দেখো তুমি একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার, মনে করো ধরো ফিজিক্স ম্যাথের একটা চ্যাপ্টার সরলরেখা, তুমি হয়তো 150 অঙ্ক করছো, সবকিছু মিলায় হয়তো 150 অঙ্ক করছো, বাট পরীক্ষার আগে হয়তো এত অঙ্ক তুমি রিভাইজ করতে পারবা না, এত অঙ্ক দেখতে পারবা না। কেউ কেউ পারে, যেমন আমি যদি আমার কথা বলি, যে আমি আমি আমার কোনো নোট ফোট কিছু ছিল না। আমার নোট বলতে আমার পুরা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক আমার নোট, আমার নোট বলতে পুরা মনে করো ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক আমার নোট। আমি কোনো চ্যাপ্টার রিভাইজ করতে গেলে একদম সবকিছু রিভাইজ করতাম, রিভাইজ করতে পারতাম, কারণ হচ্ছে আমার নিজের সলভিং স্কিল অনেক বেটার ছিল। সো আমি একটা কোশ্চেন দেখলেই বুঝতাম যে এটা কেমনে করতে হবে, বা করতে পারবো কি পারবো না, মানে এটা কি আমার হাতে করা লাগবে নাকি আমি মাথায় মাথায় করতে পারবো। তো আমার মাথায় মাথায় করার স্কিল অনেক ভালো ছিল, আমি পারতাম সবকিছু রিভাইজ করতে। বাট তোমরা তো সবাই পারবা না, তাই না? সো তোমাদের একটা নিজস্ব রিভিশন নোট সেট করতে হবে। সেটা কি, এই যে বললাম 150টা অঙ্ক তুমি করছো, 150টা অঙ্ক তুমি শেষ মোমেন্টে কইরা কইরা যায় রিভাইজ করতে পারবা না। তো তুমি কি করতে পারো, একদম শুরুতেই যখনই 150 অঙ্ক করছো তখনই তোমার একটু লাল নীল কালি দিয়া সেট আউট করতে হবে যে ভাই এই 150টার মধ্যে যদি আমি এই 50টা অঙ্ক সিলেক্ট করি, এই 50টা অঙ্ক যদি করি, তাইলে আমি বাকিগুলা করতে পারবো, তাইলেই আমি বাকিগুলা কইরা ফেলতে পারবো। তো ওইভাবে 150 অঙ্ক করলে সেটা 50-এর মধ্যে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে তোমার, ঠিক আছে? কারণ আমি কিন্তু বুঝবো না যে তোমার স্ট্রেংথ কতটুকু, তুমি কোন জিনিসটা পড়লে কোন জিনিসটা পারো, এটা আমি বুঝবো না, ঠিক আছে? আমি বলতে পারি যে এটা করলে তো এটা পারবাই, বাট না ভাই, তুমি নাও পারতে পারো, তোমার অ্যাবিলিটি আমি জানি না, এই অ্যাবিলিটি তুমিই জানো। সো বড় চ্যাপ্টারটাকে দিন শেষে তোমার একটু নিজে থেকে গুছিয়ে আনতে হবে যে ভাই পরীক্ষার আগে শর্ট টাইমে আমি আসলে এত কিছু দেখতে পারবো না, আমার এই কয়টা জিনিসই হয়তো দেখা গেলে হবে, ঠিক আছে? যতটুকু দেখা গেলে তুমি স্যাটিসফাইড থাকো সেই জিনিসটা তোমার সিলেক্ট করে একটা শর্ট নোটের মতো করতে হবে। শর্ট নোট বলতে হচ্ছে লেখা লেখা করে বিষয়টা এরকম না, তুমি জাস্ট মনে করো কোন একটা জায়গাতে এই চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো করবা শেষ মোমেন্টে এসে সেগুলো জাস্ট সিলেক্ট আউট করে রাখতে পারো, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো সেলফ রিভিশন নোট না থাকা 10টা হইছে? হ্যাঁ, 10টা হইলো না 9টা হইলো? আচ্ছা যাও, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো এই জিনিসটা একটু করে রাখো। অনেক পোলাপানের ক্ষেত্রে দেখা যায় কি, তারা আসলে পড়ছে পড়ছে ঠিক আছে, কিন্তু দিন শেষে যখন রিভাইজ করতে যায় অল্প সময়ের মধ্যে, মনে করো তোমার হয়তো উদ্ভাসের ক্লাস শেষ হইলো, ক্লাস শেষ হওয়ার পরে 7 দিন পরে হচ্ছে তোমার মেইন পরীক্ষা, 7 দিনের মধ্যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এত এত জিনিসপাতি রিভাইজ করে যেতে হবে।
সেই মোমেন্টে আসলে ওই পোলাপানরা বুঝে না যে কি রিভাইজ করবে, সে কি রিভাইজ করবে, কারণ সে তো আসলে একটা কোশ্চেন দেখে বলতে পারে না যে এটা সে পারবে কি পারবে না। সে তো মাথায় মাথায় ওইভাবে করতে পারে না, তার সবকিছু হাতে হাতে লেখা করতে হয়। তো হাতে হাতে লেখা যখন সে করতে যায়, সে আসলে এত কিছু বুঝে আসতে পারে না, দেখা যায় অনেক চ্যাপ্টার সে রিভাইজ না করে চলে গেছে, এন্ড দিন শেষে রিভাইজ না করে তারা আসলে কিছু মনেও রাখতে পারবে না। সো এই জিনিসটা একটু শুরু থেকেই করে রাখো, বুঝছো? তো আশা করি বুঝাইতে পারছি। যতগুলা পয়েন্ট এখানে বললাম এগুলা কিন্তু টেস্টেড কথাবার্তা, আর কয়েকদিনের মধ্যেই তোমরা এগুলা টের পাইতে থাকবা। সো একটু মনোযোগ দিও এই বিষয়গুলোর ক্ষেত্রে, এন্ড যতগুলা পারো অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি জানি ম্যাক্সিমামের ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করা পসিবল হবে না, বাট তাও যদি তুমি অ্যাভয়েড করতে পারো এটা তোমার জন্য বেটার হবে। এন্ড তুমি কমেন্ট সেকশনে লিখতে পারো তুমি আসলে কিসের প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি নাকি মেডিকেল। তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।